বলছি, কিন্তু বিচারের বাণী কোন জায়গায়? যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আর্যিকর কাণ্ড না, তার বিচার চাই, আমার ডিএটা বাড়ছে না কেন? তারা রাস্তায় নেমেছে, অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে কিন্তু যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই। ট্রান্সফারটা কেন আটকে রয়েছে? আর যে মানুষটি আর্যিকর কাণ্ডে প্রকৃতপক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো, হত্যা হলো, তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গণ্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি বিচার চাই, এটা পরিবর্তন হওয়া দরকার আছে। আমি কথাগুলো কেন বলছি, আজকের এই অ্যাসোসিয়েশনে অনেক মানুষজন এখানে এসেছে। আপনাদের অ্যাসোসিয়েশনের নামে আজকে হচ্ছে কিনা যে সারাদিনব্যাপী অনুষ্ঠান হবে, রক্তদান শিবিরে আপনারা রক্তদান করবেন, তারপরে হচ্ছে কিনা যে হয়তো কিছু দুপুরের হয়তো আহারের আয়োজন আছে, আপনারা খাবেন, সবাই মিলে হাততালি দেবেন, অনুষ্ঠান হবে, বাড়ি চলে যাবেন। এই অ্যাসোসিয়েশন করবেন না। অ্যাসোসিয়েশন সেই জায়গাতে করুন, অন্ততপক্ষে একটা জেনারেটর ভাড়া আমিই নিলাম ধরুন, মাইক ভাড়া আমিই করলাম, অথচ সেই মাইক মানকে অনুষ্ঠানের শেষে টাকা দিলাম না, পরের বছর আরেকজন এসে অনুষ্ঠান করবেন, সেই অ্যাসোসিয়েশন করবেন। অন্ততপক্ষে এই জায়গাটা থাকুক যে দেবপ্রসাদ বাগ এমএলএই হোক না কেন, তিনি যদি আমাদের যখন জেনারেটর ভাড়া দেয়নি আমার একত্রিত, সামনে বছর তার অনুষ্ঠানে আমরা জেনারেটর দেবো না। অ্যাসোসিয়েশনটা এই জায়গাতে করুন যে দেবপ্রসাদ বাগ আমাদের একটা স্ট্রিট কর্নারে 10টা চোঙ নিয়েছিল, চোঙের ভাড়া দেয়নি, আগামী দিনে উনি যদি 2টো চোঙ দিয়েও যদি কোনো অনুষ্ঠান করে অন্য অনুষ্ঠানে যাব না। তবে অ্যাসোসিয়েশনের কিন্তু প্রাসঙ্গিকতা বা অ্যাসোসিয়েশন করে লক্ষ্যমাত্রা সঠিক হবে, তা নাহলে এই অ্যাসোসিয়েশন করবেন না। শুধুমাত্র লোক দেখানো আসলেন, এসে প্রত্যেকে একটু হই হুল্লার করলেন, করে বাড়ি চলে গেলেন, এটি করবেন না। তা নাহলে এই জায়গাটা না রাখলে আমাদের মতন মানুষগুলো তো শিক্ষা পাবো না। আমরা একটা মাইক নিয়ে ভাড়া করে অনুষ্ঠান করে পয়সা দেওয়ার আগে 1000বার চিন্তা করবো আমার এটা শেষ, আর জীবনেও কিন্তু আমি মাইক পাবো না। এটা যদি করতে পারেন তবে কিন্তু সমাজের পরিবর্তন ঘটবে। শুধুমাত্র আইন করে সব কিছু পরিবর্তন করা যায় না, এটা শুনে রেখে দিন। আইন আর বা এখানে যে স্নিগ্ধাজি গান টান গাইলেন, তার বাড়ির সামনে যদি আমি একটা সিকিউরিটি বসিয়ে দিই, একটা ঘটনা বলে রাখি শুনুন। গতকালকে আমি ওই টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকে বসে রয়েছি, একজন মহিলা গেছে, তিনি তার একটা নির্দিষ্ট একটা কাজে গেছে, তা উনি আমার কাছে হঠাৎ করে এগিয়ে এলেন। ওই মহিলা আমাদের হচ্ছে মহিষমর্দিনী পুজোতে আমাকে দেখেছিল, তা দেখে আমার কাছে হঠাৎ এগিয়ে এসে বললো, স্যার একটা কথা বলবো। কি বলুন? বলো, আমার বাড়ি হচ্ছে শান্তিপুরে, আমার বিয়ে হয়েছে কালনাতে, আমি মহিষমর্দিনী পুজোতে আমাকে 2 দিন দেখেছি। আমি কথাটা বলছি এই কারণে, আপনি কি কোনো সিকিউরিটি পান না? না, পেয়েছি, 2টো পেয়েছি। তা বললো কেন যে মহিষমর্দিনী তলাতে তো দেখলাম আপনি একা আরও 2-3 জন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তা আমি শুধু ওকে হেসে বললাম, ইন্দিরা গান্ধীকে তো বাঁচাতে পারিনি সিকিউরিটি থাকার সত্ত্বেও, তাহলে সিকিউরিটি নিয়ে ঘোরার কী আছে? আমার নিজের সিকিউরিটি আমি, আর জনগণ আমার সিকিউরিটি। আমি কথাগুলো কী কারণে বলছি দেখুন, মনোভাব যদি এই জায়গাটা না থাকে, সবার বাড়ির সামনে একটা করে সিকিউরিটি দিলেই নিরাপত্তা হয় না। মানসিকতার পরিবর্তন যতদিন না ঘটবে ততদিন এই ভারতবর্ষে ওই মিনিটে মিনিটেই একটা করে মেয়ে রেপ হবে, একটা মেয়ে ধর্ষিত হবে। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অন্যায় দেখছি, আমাদের বলার সাহস নেই যে তুমি এই অন্যায়টা করছো, মানে ঝাঁপিয়ে পড়ুন না, সব ক্ষেত্রে পড়ুন। আমি কিছু কিছু ব্যানার দেখলে আমার খুব খারাপ লাগে এই জায়গায়, তারা লিখছেন যে রাত দখল করি মেয়েরা। আমার কাছে বক্তব্য হচ্ছে, রাত দখল করবেন কেন? দিনও দখল করুন, রাতও দখল করুন, তবেই পরিবর্তন ঘটবে। শুধুমাত্র রাত দখল করবো কেন? আসুন আমরা দিনও দখল করি। মানুষের এই পরিবর্তনটা যতক্ষণ না আসবে, মানসিকতার পরিবর্তন যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করা যাবে না। তাই আসুন, আমি আপনাদের কাছে, সকলের কাছে করজোরে অনুরোধ করব যে এক পরিস্থিতির মধ্যে আপনারা যে অনুষ্ঠানটা করছেন, সেই অনুষ্ঠানে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আজকের এই মঞ্চ থেকে শপথ নিন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ব্যাপারে, সে যে রতি মহারতিই হোক না কেন, আমাদের যে অ্যাসোসিয়েশন হয়েছে সেই অ্যাসোসিয়েশনে কোনো মানুষ যদি বিপদে পড়ে, সর্বশক্তি দিয়ে আপনারা পাশে গিয়ে দাঁড়াবেন। এই অঙ্গীকার যদি করতে পারেন তাহলে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা আছে বলে আমি মনে করি। আর বিশেষ কথা বলবো না, যারা নিচে বসে রয়েছেন বা ওপরে রয়েছেন তারা আমার থেকেও বেশি বিচক্ষণ মানুষ। আমি কোনো মানুষকেই খাটো বলে মনে করি না। আর আজকের দিনে সত্যি কথা বলতে কি, অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রশান্তদার বাড়ির যদি কলকাতাতে হতো, তাহলে প্রশান্তদার কোন জায়গায় হতো সেটা আমরা একমাত্র জানি। ভাবতে পারবেন না এই ধরনের মিস্ত্রি, মানে এই ধরনের মাইকের মিস্ত্রি সারা ওয়েস্ট বেঙ্গলে কজন আছে হাতে গুনে বলা যাবে। এই মানুষটাকে দেখে রাখুন। সত্যি মানুষটা হচ্ছে কিনা যে এক কথায় বলা যায় জ্যান্ত বিশ্বকর্মা, তিনি মঞ্চে বসে রয়েছে।
সকলে ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের হৃদয় জাগ্রত হোক। নমস্কার। ধন্যবাদ দেবপ্রসাদ বাগ মহাশয়কে, তার মূল্যবান বক্তব্য আমি বলবো না, মূল্যবান মতামত। আমরা এরপর চলে যাব, আজকের স্বাগত ভাষণ দেবেন রাজ্য সভাপতি মাননীয় শ্রী বলরাম মজুমদারকে আমি এগিয়ে আসতে অনুরোধ করব, তিনি স্বাগত ভাষণ দেবেন। মঞ্চে উপবিষ্ট আজকে আমাদের এই আচ্ছা যাই হোক, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় দাদা এমএলএ দেবপ্রসাদ বাগ মহাশয়, মঞ্চে উপবিষ্ট প্রধান সাহেবা মহাশয়া এবং অতিথিবৃন্দ এবং অন্যান্য আমাদের রাজ্য কমিটির সকল প্রতিনিধিগণ, আজকে আমরা কালনা শহরে ওয়েস্ট বেঙ্গল সাউন্ড লাইট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 4র্থ বর্ষ রাজ্য বার্ষিক সভা অনুষ্ঠিত করছি। সাথে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার 3য় বার্ষিক অনুষ্ঠান এবং কালনা শাখার 2য় বার্ষিক সভা। এবং সামনে যারা বসে আছেন আমার সকল সহ ভাইরা, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের রক্তদান যে শিবির হয়েছে, সেই শিবিরের যে সহযোগিতার হাত আমরা পেয়েছি সেই ডাক্তার সমীর রায় মহাশয়কে এবং তার সহকর্মীদের, এবং কালনা শহরের যে মানসী লজের সরকারি আধিকারিক যারা আছেন দায়িত্বে এবং এখানকার স্থানীয় যে পরিচালন কমিটি আছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে মানসী লজে আমরা একটা সভা করতে পেরে আমাদের নিজেদের ধন্য মনে করছি। প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ। সাংগঠনিকভাবে সংগঠনকে আপনারা সহযোগিতা করার জন্য যে আজকে উপস্থিত হয়েছেন, এর জন্য রাজ্য কমিটি, জেলা কমিটি এবং কালনা শাখা কমিটির থেকে আমরা